মানুষ আল্লাহ তাআলাকে স্মরণে রাখতে পারে, এরকম মানুষ হচ্ছে জিক্রু রাব্বি, তার অন্তরে সদা সর্বদা প্রতিটি কাজের ক্ষেত্রে তার আল্লাহর স্মরণ থাকবে। সমাজের ক্ষেত্রে, বিচার আচারে, অর্থনৈতিক লেনদেনে, সমস্ত কিছুতেই তার থাকবে, তার সবকিছুতেই আল্লাহ তাআলা স্মরণে থাকবে। সবার প্রথম আল্লাহ তাআলাই থাকবে, আর যে কাজ হবে এই কাজ হবে রাসূলের পন্থায়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর হচ্ছে জিক্রুল মাউত। এই জিক্রুল মাউত হচ্ছে মৃত্যুর স্মরণ। প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে আমাদের স্মরণে রাখতে হবে মৃত্যু কখন আসে। যেটি বলছিলাম আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার কথা বলছিলাম, তার মধ্যে তাওয়াবিনা, যারা তওবাকারী। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি সড়ক থেকে নেক কাজ করে আসতে পারোনি, কিন্তু আজকে যখন বুঝতেছো তোমার বড় ভুল হয়ে গেছে, জীবনের যে 22 বছর, 24 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর অতিবাহিত হয়ে গেছে, এতদিন পর্যন্ত কোনো নেক কাজ করতে পারোনি, এখন যখন বুঝতে পেরেছো তোমার কোনো নেকি তোমার জীবনীতে নাই, তাহলে তুমি হতাশ হয় না। তুমি কি করবে? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছো তারা ফিরে আসো আমি রবের দিকে, অর্থাৎ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। যেহেতু তোমার মৃত্যু আসেনি, তোমার তওবার দরজা এখনো খোলা আছে। তাহলে কি করা লাগবে? তওবা করা লাগবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন গফফার, গফুর, তিনি বড় ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা এখানে তওবার শর্ত দিচ্ছেন 2টি আর সময় দিচ্ছেন 1টি। সূরা জুমারের 53-54 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি তুমি তওবা করতে চাও তাহলে তোমার কাছে শর্ত দিলাম 2টি আর তোমার কাছে সময় দিলাম আমি 1টি। এই 1টি সময় মেনটেন করে যদি তুমি যদি তওবা করতে পারো তাহলে এই তওবা কবুল হবেই হবে, এই তওবা কবুল হবেই হবে, মাস্ট বি। সেটি হচ্ছে আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, শর্ত নাম্বার 1, ফিরে আসা লাগবে রবের দিকে। আমি যে কোনো পথে হাঁটি না কেন, যে পথেই থাকি না কেন, ফিরে আসা লাগবে রবের কাছে। তারপরে আল্লাহ বলছেন, ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, এবং আত্মসমর্পণ করা লাগবে ওই আযাব আসার পূর্বেই, অর্থাৎ রবের কাছে আত্মসমর্পণ করাই লাগবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু আল্লাহ বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ক্বালা রাব্বুহু আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছিলেন হে আল্লাহ, তার কাছে একটি কুড়াল ছিল, কুড়ালটি সাথে সাথে গাছের উপরে মেরে দিয়ে তিনি বলছেন, আল্লাহ আমি তোমার প্রতি আত্মসমর্পণ করলাম তোমার কাছে। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ তার কাছে যেই মাত্র রবের বিধান চলে এসেছে সাথে সাথে তিনি নত স্বীকারে সেটা স্বীকার করে নিয়েছেন। আমাদের জীবনের চলতি পথে যদি কোনো শরীয়তের বহির্ভূত যদি কোনো কাজ এসে উপস্থিত হয়ে যায়, অবশ্যই সেখানে রবের দিকে ফিরে গিয়ে রবের কাছে আত্মসমর্পণ করা লাগবে ওই অন্যায় কাজ বাদ দিয়ে। এই 2টি শর্ত। এরপরে সময় দিচ্ছেন আল্লাহ 1টি, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বে, সুম্মা লা তুনসারুন, যেই মুহূর্তে তোমাকে আর সাহায্য করা হবে না। পৃথিবীর জমিনে আপনি যত বড় বিপদে পড়েন না কেন, কেউ যদি সাহায্য না করে, অন্তত নিজ ফ্যামিলি থেকে মা বাবার মতো বিপদ আপদে কেউ পাশে থাকে না, তাদের জীবনের বিনিময়ে হলেও তারা চেষ্টা করে বিপদ থেকে ওখান থেকে তুলে নিয়ে আসার জন্য। কিন্তু আল্লাহ বলছেন, সুম্মা লা তুনসারুন, ওই সময় তোমাকে আর কেউ সাহায্য করবে না, চাইলেও কেউ সাহায্য করতে পারবে না। সে সময়টি হচ্ছে মৃত্যুর সময়। কারো বাবারও দিন নাই যে মৃত্যু থেকে তাকে ঠেকাতে পারে, কারো বাবার দিন নাই যে সেখান থেকে তাকে তুলে নিয়ে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের মৃত্যু হচ্ছে অনিশ্চিত। কোন সময় মৃত্যু এসে পড়ে কারো জানা নেই। এই যে এখন আমি বলতেছি, এখানে আমি আলোচনা করছি, এখানে আমি খুতবা দিচ্ছি, এখান থেকে নেমে যাওয়ার আমার ক্ষমতা নাই যদি আল্লাহর অর্ডার না থাকে। এই মুহূর্তে যদি আজরাইল এসে আমার জীবন নিয়ে যায় তাহলে আমি এখান থেকেই শেষ। তাহলে আমি যদি মনে করি আমি যা করছি তওবা 10 বছর পরে করে নিব, আমি নিজ ইচ্ছায় অন্যায় কাজ করছি, আমি আমার জীবন সাজানোর জন্য
আমি আমার লাইফটাকে সেটেল করার জন্য ঘুষ হোক সুদ হোক একেবারে দেদারসে চালিয়ে যাচ্ছি, আর মনে করছি আমি তওবা করে নেব আজ থেকে 10 বছর পর, এই 10 বছর পরে আমি হয়তোবা তখন সেটেল থাকবো, আমি বড়লোক হয়ে যাব, আমি সম্পদশালী হয়ে যাব, এরপরে আমি তওবাটা করে নেব। বিশ্বাস করুন আর না করুন, সুম্মা লা তুনসারুন, কোন সময় মৃত্যু আসে বলা যাবে না। আপনার এই সুদ ঘুষ টাকা পয়সা খাবে কে? আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবাই খাবে, কিন্তু মাঝখান থেকে আপনি বিদায় হয়ে যাবেন, এটা আপনি ভোগ করতে পারবেন না। আল্লাহ আরো বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার নিয়ম নীতির বাহিরে, যে ব্যক্তি আমার নিয়ম নীতির বাহিরে উপায় ইনকাম করবে, আমার ভয় আমার বিধানের তোয়াক্কা না করে সম্পদ অর্জন করবে, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিব, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিব। আল্লাহ তাআলা তার প্রতি কারণের প্রতি রাগান্বিত হলেন, আর রাগান্বিত হওয়ার পরে আল্লাহ তাআলা তার প্রতি গজব নাযিল করলেন। ওই দিন থেকে কারণ মাটির নিচে ডাকতে আসেন। আল্লাহ মাটিকে বললেন, মাটি যতদিন কিয়ামত কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি তাকে গ্রাস করতে থাকো। তাকে গ্রাস করতে করতে আজ পর্যন্ত ওই কারণ মাটির নিচে যেতেই আছে, তার কিন্তু স্থগিত নাই। যতদিন যাবে ততদিন সে আরো নিচে চলে যাবে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে। সুতরাং আল্লাহ তাআলা জিকির থেকে বিমুখ হওয়া কোনো মুহূর্তে সম্ভব না। যেখানে যাই না কেন সর্বদা রব আমাদের সামনে থাকবে। আমি যেখানে ছিলাম মৃত্যুর স্মরণে ছিলাম। প্রতিটি মানুষ সদা সর্বদা মৃত্যুর স্মরণ নিয়ে চলবে। আর একটি গুণ থাকবে মানুষের, যে গুণটি হচ্ছে মানুষ কখনো কি করবে না, এই গুণটি মনে রাখবে না, সে ভুলে যাবে। একটি গুণ, লোকমান হাকিম 3টি গুণ দিলেন, 2টি জিনিস সবসময় স্মরণ রাখবে, আর একটি গুণ সদা সর্বদা বান্দা ভুলে থাকবে। সেই গুণটি হচ্ছে, যে গুণটি ভুলে থাকবে সেই গুণটি হচ্ছে, আমি যদি কোনো ভালো কাজ করি অতি তাড়াতাড়ি এটা ভুলে যাওয়া লাগবে। যদি আমি ভুলতে না পারি, 2 দিন পর হোক 3 দিন পর হোক, ওই লোকটা যখন আমার সামনে আসবে আমি আর 2 জনের সামনে বলবো, এই লোকটা অমুক বিপদে পড়েছিল, আমরা উদ্ধার করেছি। অথচ ওই লোকটার বিপদের উদ্ধারকারী হচ্ছেন আল্লাহ, মাধ্যম হিসেবে আল্লাহ ব্যবহার করেছেন আপনাকে। এখন আপনি যদি বলেন আমি ওনাকে উপকার করে উদ্ধার করেছি, তাহলে এটা সম্পূর্ণতাই অহংকার ছাড়া আর কিছুই না, এটা লৌকিকতা রিয়া ছাড়া আর কিছুই না। সুতরাং যারা অহংকার করবে তাদের হচ্ছে আমল নষ্ট। আল্লাহ বলছেন তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কেননা অহংকার আমি আল্লাহর চাদর, আর এই চাদর নিয়ে যারা টানাটানি করবে তাদের স্থান হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আরো বলছেন, বান্দা তুমি যদি ওই কথাটা বলতে পারো যে আমি অমুককে অমুক কাজ করে বড় উপকার করেছি, তাহলে বান্দা তুমি তোমার নিজের শরীর থেকে একটু উপকার করে দেখাও দেখি। তুমি যখন ওটা করছো, তাহলে তুমি তোমার নিজের শরীর থেকে একটু আমাকে উপকার করে দেখাও। সেটা কি? আল্লাহ বলবেন, বান্দা তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তারপর থেকে তোমার 30-35 বছর বয়স পর্যন্ত তোমার মাথার চুলগুলো একেবারে কালো কুচকুচে ছিল। এই চুলগুলোকে তোমার অনুমতি ছাড়াই, পারমিশন ছাড়াই যখন সাদা হতে লাগছে, তুমি যদি পারো তাহলে তুমি সেটা এখন কি করো, কালো করে দেখাও, আটকাও দেখি। তুমি যখন উপকার করলে, পারছো যখন এটা করতে, তাহলে তুমি এটা করো। এরপরে তোমার এত সুন্দর সুন্দর চোখ, দূরবীনের মতো চোখ, এখান থেকে তুমি যখন কোনো কিছুকে টার্গেট করতে মিস হতো না, সেই চোখ তুমি ঝাপসা দেখতেছো, এখন ক্লিয়ার করো দেখি। বান্দার মুখের মধ্যে এত শক্ত 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 দাঁত, এই দাঁতগুলো আল্লাহ তাআলা পারমিশন ছাড়াই একটার পর একটা খুলে নেয়। এমনকি এমন মানুষ আছে আল্লাহ তাআলা এমন ভাবে তার কৌশলে দাঁতগুলো তুলে নেয় যে সে নিজে ডাক্তারের কাছে যায়, বলে ডাক্তার আমার ব্যথা সহ্য হচ্ছে না, দাঁতগুলো তুলে ফেলে দাও। কেন পারলেন না কেন ঠেকাতে? তাহলে তাকাব্বুরি যদি করতেই হয়, এটা শুধুমাত্র আল্লাহ করবে, বাকি কারো ইখতিয়ার নাই। আল্লাহ তাআলার কাছে যদি কেউ তাকাব্বুরি করে, তাহলে আল্লাহ তাআলা তার সরাসরি থাকার জায়গা ঘোষণা করে দিচ্ছেন, সেটা হচ্ছে জাহান্নাম। আমরা এইগুলো থেকে তওবা করছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আরেকটি গুণ বলতে চেয়েছিলাম, সেটি হলো ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, যারা সদা সর্বদা পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন,
তোমরা নেককার হও। নেককার হতে কি লাগে? সর্বপ্রথম যেটি লাগবে সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম চরিত্র। এই দুইটি ছাড়া নেককার হওয়া অসম্ভব।